হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন অন্যরকম ভিডিও নিয়ে। তো চলো আজকের ভিডিওতে কি হচ্ছে, তো চলো দেখতে থাকো, দেখা যাক। তো দেখো আমার চুলগুলো ভীষণই বাজে হয়ে গেছে। তো চুলগুলো শুষ্ক একদম রাফ হয়ে গেছে। তো হাত দেওয়া যাচ্ছে না, এতটাই বাজে হয়ে গেছে। মাঝে মধ্যে ডগাগুলো ফেটেও গেছে জায়গায় জায়গায়। তো এই কারণে আজকে চুলগুলোকে রুক্ষ শুষ্ক হাত থেকে বাঁচাতে আজকে আমি একটি নতুন টিপস ব্যবহার করব। তো দেখো একটা ডিম নিয়ে নিয়েছি। তো নিয়ে নিয়েছি একটি অ্যালোভেরার পাতা, আর একটি লেবু, আর একটি হেনা। তো আমি এই হেনাটাই নিয়ে নিয়েছি, তোমরা চাইলে অন্যও নিতে পারো। তো আমি যেহেতু অন্য কালার পছন্দ করি না, এই কারণে আমি চুলটা কালো করবো ভেবে কালোটা নিয়ে নিয়েছি। তো এবার অ্যালোভেরাটার থেকে জেলটা বের করে নেব। দেখো জেলটা বের করে নিলাম, আর এবার লেবুটা থেকে বীজগুলো ফেলে দিয়ে শুধু রসটা বের করে নেব। লেবুর রসটা বের করে নিলাম, এবার ডিমটা ফাটিয়ে নিচ্ছি। অনেকেই শুধু ডিমের সাদা অংশটা দেয়, কিন্তু আমি পুরোটাই দিই। হলুদটাও দিয়ে দিচ্ছি, কুসুমটা পুরোটাই দিয়ে দিলে মানে এক একজনে এক এক রকম দেয়। তোমরা চাইলে শুধু সাদাটাও দিতে পারো, কিন্তু আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে মিক্স করে নিয়ে তারপরে হেনাটা এর মধ্যে দিয়ে দেব। দেখো এরকম হয়েছে, এর মধ্যে এবার হেনাটা দিয়ে নেব। আর এটা একটু মিশ্রণটা একটু শুকনো শুকনো লাগছে, এই কারণে আমি একটু জল না দিয়ে এই চা পাতিটা ভিজিয়ে রেখেছি। এই ভিজিয়ে রাখা চা পাতির জলটা শুধু লিকারটা আর কি দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশে গেছে, এখন আমি মাথায় দিয়ে দেব। তো দেখো একদম রেডি হয়ে চলে এসেছি। আমি এই ড্রেসেই দেব, কারণ না হলে গলা ঘাড় পিঠে সব লেগে যায়, এই কারণে এটা পরে নিয়েছি। তো দেখো আমি একবারে চলে এসেছি। আর চুলগুলো দেখো খুবই বাজে হয়ে গেছে, অনেক দিনই ব্যবহার করা হয় না, মেয়ে ছোট বলে। তো অনেক দিন পর আজকে দিচ্ছি হেনা। দেখো হাতটা পুরোটাই কালো হয়ে গেছে। আর গ্লাভস পরে দিলে না, যতই গ্লাভস পরে দিই কিংবা প্লাস্টিক নিয়ে দিই, সেই প্লাস্টিকের সঙ্গেই লেগে থাকে। আর গ্লাভস দিলে তো কোনো কথাই নেই, গ্লাভসের সঙ্গে লেগে যায়। এখন আমি হাত দিয়েই ভালোভাবে দিয়ে নিচ্ছি। হাতটা যদিও কালো হয়ে যাচ্ছে, তো একটু ভালো করে লেবু টেবু দিয়ে কিছু দিলে উঠে যাবে। আর আমাকে একটু ঝুঁকেই নিতে হচ্ছে, কারণ বাটিটা আমি নিচে রেখেছি, তো নিচেতে আছে বলেই আমাকে বারবার ঝুঁকে নিতে হচ্ছে ক্যামেরার সামনে। আর ফোনটাও যেহেতু নিচেই আছে, তো এইভাবেই দেখো হাতটা কেমন হয়ে গেছে, একদম কালো।
আর এইভাবে আমাকে নিতে হচ্ছে। বাটিটা নিচে রেখেছি, রাখার মতো উপরে কোনো জায়গা নেই। আর উপর থেকে নিচে ভালোভাবে দিয়ে নিচ্ছি, কারণ উপরের দিকটা হয়ে গেছে, এবার নিচের দিকটায় দিয়ে নিচ্ছি। মনে হচ্ছে একদম চুলগুলো শুষ্ক শুষ্ক শক্ত শক্ত হয়ে গেছে। আর চুলটা যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন আরও বেশি শুকনো হয়ে যাবে, একদম খড়খড়ে ভাব। যতক্ষণ না শ্যাম্পু দেবো ততক্ষণ এইরকমই থাকবে। আর দেখো হাতটা একদম ধুয়ে এসেছি, তো অতটাও কালো নেই। আর দেখো মাথার সামনে দিয়ে লেগে গেছে অনেকটাই। একা একা নিয়েছি তো অত ভালো করে বুঝতেও পারিনি, যেহেতু কোনো আয়না টায়না কিছুই ছিল না সামনে। মোবাইলে দেখে যেরকমভাবে নেওয়া যায় আর কি, সেরকম করেই নিয়েছি। আর যাই একটু ফ্যানের হাওয়া একটু শুকিয়ে নিই, যাতে একটু তাড়াতাড়ি হয়। আর দেখো চুলটা শুকিয়ে গেছে, এবার ভালোভাবে চুলে শ্যাম্পু দিয়ে ভালো করে এই দেখো চলে আসলাম স্নান করে। আর দেখো ধুয়ে একবারে চলে আসলাম। তো আর চুলটা একদম খড়খড়ে হয়ে গেছিলো, তো যেহেতু সব কিছু একবারে দেয়া আছে এই কারণে অনেকক্ষণ টাইম লাগলো চুলটা ভালো করে ধুয়ে নিতে, অনেকটাই টাইম লেগেছে। আর এবার অনেকটা টাইম লাগবে আবার চুলগুলো ছাড়াতে, তারপরে তো শুকোনো বাকি আছে। বড় চুড়িটা দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তো এবারে এই ছোটো চুড়িটা দিয়ে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। চলো এবার চুলটা ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে চলে আসছি তোমাদের সামনে। আর এই দেখো চলে আসলাম, চুলটা ভালোভাবে শুকিয়ে নিয়ে একদম শুকিয়ে গেছে। তো এবার চলো, চুলটা খুবই সুন্দর হয়েছে। না আঁচড়ালে যেহেতু তোমরা বুঝতে পারবে না, তো ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। যেহেতু শুকিয়ে গেছে এই কারণে চুলটা একটু ফুলে গেছে, তো এবার দুই ভাগ করে না নিলে হচ্ছে না, এবার দুই ভাগ করে নিয়ে তারপরে চুলটা ভালোভাবে ছাড়াবো।
দেখো খুবই সুন্দর হয়েছে, সিল্কি হয়েছে খুব, এখন হাত দিলেই বোঝা যাচ্ছে এতটা স্মুথ হয়েছে। এখন তোমরাও চাইলে এইভাবে ট্রাই করতে পারো। তো আমার চুলগুলো খুব সুন্দর হয়েছে, তোমরা দেখলেও বুঝতে পারবে। দেখো, আর এখন চুলটা ভালো করে এবার বেঁধে নিই। আর দেখো চুলটা এইভাবে বেঁধে নিয়েছি, যেহেতু গরমের মধ্যে এলোমেলো হয়ে থাকবে তাইতে গুছিয়ে নিয়েছি। তো চলো দেখো, উপর দিয়েও একদম চুলটা খুব খুব সিল্কি, খুবই সুন্দর হয়ে গেছে। তোমরা না কাছের থেকে না দেখলেও বুঝতে পারবে না। আর দেখো বেনুনিটা কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো পাশে থেকো, টাটা।